বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। সবগুলো গলা পড়ে গেছে দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ বোঝা যায়, বোঝা যায় গলা কাটা গেছে এরকম বোঝা যায়? গলা আলাদা ধড় আলাদা মাটিতে পড়ে গেছে দেখা যায়? দেখা যায়। দেখা যায় কয়জনে? দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনোর জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঢাকা শ্যামপুর থেকে একটা রুগী আসছে। তো রুগীটার আমরা অনেক প্রবলেম দেখতে পাচ্ছি বা সমস্যা আমরা হাজিরাত করে দেখেছি আলহামদুলিল্লাহ, যে কি অনেকগুলো প্রবলেম আছে। ওনার চালান প্লাস আশিক জিনের সমস্যা আছে। তো অনেক রকমের সমস্যা, হয়তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে ওনার যে জিনজার জাদু বা প্রবলেমগুলো আছে, চেক আপ দিয়েছিলাম, প্রবলেমগুলো আছে ওনার শরীরের মধ্যে কীরকম লাগে এই বিষয়গুলো আমরা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কোথা থেকে আসেন আপনি? ঢাকা শ্যামপুর থেকে। ঢাকা শ্যামপুর। যে আপনার এই সমস্যাটা বা কীরকম সমস্যা আপনাকে একটু খুলে বলবেন। অস্থির লাগে, রাত্রে ঘুম হয় না, ব্যবসা বাণিজ্য তাই বরকত নাই, যে কোনো ভালো কাজে হাত দিই, ঠিকঠাক মতো কাজ হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক বুঝতে পারছি। শুধু অস্থির লাগে নাকি আরও শারীরিক শারীরিক দুর্বলতা আছে, পেট ব্যথা আছে, সাইডে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, এর জন্য ডাক্তার দেখাইছিলেন? দেখাইছি। ডাক্তার কি বলছে? ডাক্তার চিকিৎসা করাইছি, তো এতে কোনো কিছু হয় নাই। কিছু বুঝতে পারেন না। ভালো ডাক্তার দেখাইছিলেন সব? জি দেখাইছি। আচ্ছা, যাই হোক। তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমরা এখন চিকিৎসা দেবো আপনার। তো চিকিৎসা তো ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সুস্থ করার ক্ষমতা কিন্তু আল্লাহ আমাদেরকে দেননি। সুস্থ করার মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, আল্লাহ যদি চায় আপনি সুস্থ হবেন, আল্লাহ না চাইলে সুস্থ হবেন না। কারণ আমাদের কোনো ক্ষমতা নাই যে সুস্থ করার। চিকিৎসা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি চেষ্টা করবো আপনাকে যথেষ্ট পরিমাণে, আপনার 1.5 মাসের চিকিৎসা আমরা হাতে নিয়েছি। 1.5 মাসের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আপনার যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ চাইলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর আপনার যে প্রবলেমটা, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমার মনে হয় বাবা, আমার ফিলিংস বলতে, যেহেতু আপনার এগুলো নিয়ে আমরা চিকিৎসা করি, যে আপনি হয়তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এটা একটা আকাঙ্ক্ষা আছে, যে আশা আছে যে আপনি যদি তদবির চালান আমাদের, যেহেতু আপনার এই প্রবলেমগুলো আছে, তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নেই। প্রচণ্ড মাথা গরম থাকে, প্রচণ্ড মাথা গরম থাকে, কেউ কিছু বললে মানে সহ্য হয় না। আচ্ছা, যাই হোক তাহলে ইনশাআল্লাহ। কথা বললেও ঝগড়া লেগে যায়, অটোমেটিক মাথা খুবই গরম হয়। ভালো কথা বললেও ঝগড়া লাগে মানুষের সাথে। আচ্ছা ঠিক আছে, এখন তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেক আপ দিই। হ্যাঁ, জি চিকিৎসা করি। হাতগুলো মুষ্টি করেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে দেন। বিসমিল্লাহ। চোখ বন্ধ করা অবস্থায় মনোযোগ সহকারে খেয়াল করেন আপনার বাড়ি ঘর, টয়লেট, গোসলখানা, যে জায়গাগুলোতে চলাফেরা করেন সেই জায়গাগুলো, বা কোনো কুকুর, কোনো বিড়াল, কোনো সাপ, কোনো মানুষের আকৃতি, কালো ছায়া, কোনো পরিচিত মানুষের আকৃতি বা অপরিচিত মানুষের আকৃতি, কিছু না কিছু আপনি দেখতে পাবেন। যা দেখতে পাবেন তাই বলবেন। বাথরুমে আসলে যত রকমের জিন্নাত, যত রকম ল্যাঙ্গুয়েজ, কুফরি কালামের আসর আছে, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন দ্রুত আপনার শরীরের উপরে নার চোখের সামনে হাজির হও। বাথরুমে আসলে যত রকমের জিন্নাত, যত রকম ল্যাঙ্গুয়েজ, কুফরি কালামের আসর আসো, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন দ্রুত করে না শরীরের উপরে। যে পুরুষ মানুষটাকে দেখতে পাচ্ছেন, পরিচিত নাকি অপরিচিত? পরিচিত। আর কুকুরটা পরিচিত না। কোথায় দেখতে পাচ্ছেন এটা? বাথরুমের ভিতর, মানে আপনার যেখানে গ্রামের বাড়িতে না ঢাকা শহরে? ঢাকা শহরে বাথরুমের ভিতরে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকজন মহিলা মানুষ ছিল, মহিলা পালা গেছে বলতেছেন। মুখটা ভাসে কিন্তু আকৃতিটা ক্লিয়ার হচ্ছে না। দেখেন আল্লাহর কোরআনের আয়াতের কাছে আমি শক্তি ওকে আমি ধরে আনতেছি এবং আপনার সামনে পরিষ্কার করতেছি। আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ ওনাকে বেঁধে ফেলেছি, ওই পুরুষের সঙ্গে ওনাকে বেঁধে ফেলা হয়েছে ইনশাআল্লাহ। হাত বাঁধা হয়েছে। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আপনাকে ডিস্টার্ব করতেছেন কেন? ভাই আপনারা আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? কি বলে অন্তরের ভিতর কথাগুলো আসবে? ছেলেটা বলে যে তোর সাথে আমার পুরোনো শত্রুতা আছে। আচ্ছা আচ্ছা, মানে এনার সঙ্গে কি আপনার কোনো ঝগড়াঝাটি এরকম কোনো কিছু? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন এটা কিন্তু আপনার ওনার রূপ ধরে আসছে, এটা কিন্তু উনি কিন্তু নয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ওনার রূপ ধরে আসে, যে শত্রু আপনার তার রূপ ধরে আসে। তো
তো লক্ষ্য করেন। আর মহিলাটা কি চিনা না অচিনা দেখেন, চেনা, চেনা ইনার স্বামী স্ত্রী ওরা দুজন। ও স্বামী স্ত্রী দুজনে। আচ্ছা আচ্ছা, যাই হোক এটা এই যে চালাঙ্কিত জিন, তো তা চালাঙ্কিত জিন ওনার রূপ ধরে আসে। তো ইনশাআল্লাহ আমি ওনার রূপগুলোকে পরিবর্তন করাচ্ছি, এবং কি জিনের যে স্রোত সরাসরি জিনের ছায়া চলে আসবে, ওনাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। দেখেন চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, হয়ে গেছে। দুটাই একজন মহিলা একজন পুরুষ, নাকি পুরুষ দুজনে, কোনটা বোঝা যায়? দুজনটা দুটা কি পুরুষ? একরকমই বোঝা যায়। হ্যাঁ, একরকমই বোঝা যায়, একই রকম বোঝা যায়। কালো কালো। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করেন আমার কাছে কতদিন আগে পাঠানো হয়েছিল আমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছিল তোমাদেরকে? যা বলবে তাই বলবেন। কি আসে অন্তরের ভিতর কতদিন আগে পাঠানো হয়েছে? বলে না কিছু, বলে না। এই তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদের হাত পা কেটে দিব। কথা বল, দাবড় দেন। দাবড় দেন, আয় দ্রুত বল, তোরা কতদিন আগে আসছস এই রুগীটার কাছে? এই কথা বল, রুগীটার কাছে কতদিন আগে আসছস? রোগীটার কাছে কতদিন আগে আসছস? কি বলে বহুদিন। বহুদিন? কতদিন আগে? কত বছর? কত বছর? কত বছর বলে? বলে না। বলে না। আচ্ছা, ওনাদের জিজ্ঞাসা করো তোমরা টোটাল কতজন আছো? তোমরা টোটাল কতজন আছো? কতজন বলে? বলে না। বলে না। আমরা পেয়েছিলাম আপনার পিছনে 18 জন জিন, ঠিক আছে? হিন্দু, মুসলিম, আদিবাসী, হিজড়া, সব রকমের জিন আছে। লক্ষ্য করেন আমি সবগুলোকে ধরে আনতেছি আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে। এই বাচ্চু মিয়ার শরীরে যত রকমের জিন্নাতের আসার আছে সবগুলোকে বেঁধে ধরে নিয়ে আসা হোক, আমিন। দেখেন ওই খাঁচার ভিতরে কিংবা ওই টয়লেটের কাছে সবগুলোকে বাঁধে ফেলা রাখা হয়েছে ইনশাআল্লাহ। সবগুলোকে ধরে নিয়ে এসে বেঁধে ফেলা হয়েছে ইনশাআল্লাহ। কি বোঝা যায়? স্পষ্ট বোঝা যায় না। স্পষ্ট বোঝা যায় না, কিন্তু ধরে আনছে এরকম অনুভূতি হয়। কিছু আছে এখানে বোঝা যায়, কিছু বোঝা যায়। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক। দেখেন ইনশাআল্লাহ স্পষ্ট করে দেখা যায়। এবার কয়জন দেখা যায়? টোটাল কয়জন আসে দেখেন তো? বোঝা যায় না, 3-4 জন হবে। 3-4 জন বোঝা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছি এরা চালাকি করতেছে আমাদের সঙ্গে। চালাকি তোমাদের ধ্বংস করে দিচ্ছি, জাদুটনাগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। তোমরা যদি জাদু করো সব জাদুগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি, এবং কি আল্লাহর কোরআনের আয়াতের কাছে তোমরা কখনোই কোনোদিন টিকতে পারেনি, কেউ টিকতেও পারবে না ইনশাআল্লাহ। তোমরা যদি জাদু করার চেষ্টা করো সব জাদুটনাগুলোকে আমি ধ্বংস করে দিলাম। এবং কি যেহেতু পুরাতন হয়ে গেছো, অনেকদিন থেকে ডিস্টার্ব করতেছো রুগীটাকে, শারীরিক সমস্যাও করে দিয়েছো, তাই তোমাদেরকে আমি মেরে ফেলতে বাধ্য হচ্ছি, কিছু করার নাই। সবগুলা গলা পড়ে গেছে দেখেন ইনশাআল্লাহ। বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। বোঝা যায় গলা কাটা গেছে এরকম বোঝা যায়। গলা আলাদা, ধড় আলাদা মাটিতে পড়ে গেছে দেখা যায়। দেখা যায়। দেখা যায় কয়জনের? একটা। একটার। আর এগুলা দেখা যায়। এগুলোকে দেখা যায় না। আল্লাহু আকবার। এবার দেখেন ওদের গলা পড়ে গেছে ইনশাআল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন। পৃথিবী যে প্রান্তে থাকো না কেন সর্বপ্রকার জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করে দিচ্ছি, এবং কি যত প্রকারের যতগুলো জিন্নাত থাকো না কেন সবগুলোকে জবাই করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ।
বোঝা যায় না। বোঝা যায় না, মানে মাটিতে পড়ে গেছে না যায় নাই, বা ওদেরকে আপনি দাঁড়িয়ে আছে না কি কি অবস্থায় আছে? বাথরুমের মধ্যে। এখনো বাথরুমের মধ্যে আছে, এটা মেথর জিন তো, এই জন্য বাথরুমে আছে। মানে ওদেরকে বাথরুম থেকে বের করে আনতেছে, খেয়াল করে দেখেন, বাথরুম থেকে বের করে নিয়ে আসা হয়েছে বাইরে। এরকম কিছু বোঝা যায়। বোঝা যায়? এবার দেখেন পচ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন এবার পচ দিয়ে দিছি, এবং 4 টুকরা বা 2 টুকরা হয়ে গেছে। কি বোঝা যায়? বোঝা গেলে বলবেন, না গেলে বলবেন। 2-3টা বোঝা যায়। হ্যাঁ, 2-3টা বোঝা যায়। 2-3টা জবাই গেছে, বোঝা যায়? বোঝা যায়? টুকরা টুকরা হয়েছে। টুকরো টুকরো হয়েছে, একটা জবাই হয়ে গেছে। একটা জবাই গেছে। লক্ষ্য করো, ওদের মধ্যে আমি পুড়ে দিচ্ছি, ওদের গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি। দেখেন ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে, জি পুড়ে গেলে বলবেন। যা বলতেছেন সত্য বলতেছেন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারণ সবাইকে আল্লাহ দেখায় না, আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণে, সকলে কিন্তু দেখতে পায় না। এখন দেখা যাক আল্লাহ কী করে। পুরো ছাই গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? লাইন অফ করতেছো বাবা? বেশি চাপ আসছে আর কি, কোনো সমস্যা নেই। কি অবস্থা, পুড়ে গেছে না পুড়তেছে? এখন শেষ হয়নি। এখনো শেষ নাই। আপনি আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ এদের গায়ের আগুনটাকে আরো বাড়াই দাও। আল্লাহ গায়ের আগুনটাকে আরো বাড়ায় দেয়। আমিন। আমিন। ফুদে দেন ওদের গায়ে, দেখেন ইনশাআল্লাহ পুরো আরো আগুন জ্বলতেছে জোরে। আগুনের ভলকাটা বাড়ছে না বাড়ে নাই? দেখেন এখন ভক 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 করে আগুন জ্বলে ইনশাআল্লাহ। এখন আর কিছু দেখা যায় না। এখন শেষ, পুরো ছাই গেছে, কিছু দেখা যায় না। কিছু দেখা যায় না। এবার দেখেন, দেখা যাবে না মানে পুড়ে গেছে এবার ইনশাআল্লাহ। পড়ে গেছে। পুড়ে গেছে, বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 জনকে দেখতে পাচ্ছেন না, আর কয়জন আছে? আরো চিরুনি তল্লাশি দেন, আর কোথায় আছে খেয়াল করেন, আর কোথায় আছে খেয়াল করেন। আপনি নিজেই খেয়াল করেন, আপনার বাড়ি ঘরে চতুর্দিকে খেয়াল করেন, কোনো জায়গায় বাকি যদি না থাকে আপনি নিজেই দেখবেন। আমরা কিন্তু মোয়াক্কিল দিয়ে কাজ করে দিতে পারতাম একটু আগে, একটু পরে, হ্যাঁ, বা এখনও চেষ্টা করলে মোয়াক্কেল আসবে, কিন্তু আমরা মোয়াক্কেল দিয়ে করবো না, আপনি নিজেই দেখেন। আর কাউরে দেখা যায় না। আর কাউরে নাই, কেউ নাই। আচ্ছা, দেখেন আপনার ওই বাথরুমের কাছ দিয়ে বা বাড়ির ভিতর দিয়ে একটা কালো হাত ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটা কালো হাত বা কালো ছায়ার মতো হাত বা সাদা হাত ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বাথরুমের মধ্যে একটা কালো হাত দেখতে পাচ্ছি। ওই কালো হাতটা দিয়ে সর্বপ্রকার জিন্নাত জাতুটা বাংলাজি কুফরি কালাম আপনার উঠিয়ে আনতেছি। দেখেন যতগুলো জিন্নাত থাকুক না কেন, আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সবগুলোকে আমি ধরে আনতেছি। আল্লাহু আকবার। দেখেন তো আর কয়জন আসে? আর কয়জন আসে দেখেন তো? একজনের মতো মনে হয়। একজন। মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষ। দেখো জবাই করে দাও। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি অবস্থা ওদের? পড়ে গেছে। পড়ে গেছে? বাথরুমের